মশলা কি এখানে দিবেন না? একটা ছোট অর্ডার। ছোট অর্ডার মানে ওরা আপনাদের কাছ থেকে কিনে নেয়? এটা সবই আইটেম রাখে, কিন্তু আমরা একেবারে যেহেতু 5-10 মিনিট ডিস্টেন্সে, তো যার কারণে দেখা যায় 2-1টা আইটেম শেষ হয়ে গেলে ওরা বলে, সো তখন আমরা দিয়ে যাই সেইগুলা। তো এখানে আজকের কি- যেমন অর্ডার, এটা হয়তো বা ইউজুয়ালি আমাদের যে ধরনের অর্ডার হয় এর থেকে 3 to 4 টাইমস বেশি প্রোডাক্ট আসে প্রতিটা স্টোরে। ভিতরে যায় ক্যামেরা ধরা যাবে তো? হ্যাঁ, এই গ্রোসারিটা হলো মেনলি ইন্ডিয়ান প্লাস ইউরোপিয়ান দুইটা কমিউনিটিকে সার্ভ করে। এখানে বাংলাদেশিরাও আসে। তো এইখানে আমাদের এই একটাই ইন্ডিয়ান গ্রোসারিতে আমরা প্রোডাক্ট দিই জিএফডব্লিউর ভিতরে। গ্রোসারিটার নাম হলো কালার্স গ্রোসারি। এটার অ্যাড্রেস হলো 5054 ট্রেল লেক ড্রাইভ, ফোর্ট রথ। সেটার অবস্থান হলো সাউথ ফোর্ট রথে। সো সাউথ ফোর্ট রথের ভিতরে এইটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট লং টাইম এই গ্রোসারিটা। মানে এর আগে এটা অলমোস্ট 25-30 ইয়ার্স ধরে এই গ্রোসারিটা আছে। এটার আগের নাম ছিল ইউসেফ ফুড। সো ইউসেফ ফুড নামে এখানে লোকাল সবাই চিনে, কিন্তু রিসেন্টলি এটার ওনারশিপ চেঞ্জ হওয়ার কারণে ওনার নামটাও চেঞ্জ করছে। তো এখন নাম হচ্ছে কালার্স গ্রোসারি। সো এইখানে আমাদের দেশি স্বাদের প্রোডাক্টগুলি আমরা দেই। তারা আমাদের যে 13টি আইটেম দেশি স্বাদের, সবগুলি আইটেমই এই গ্রোসারিতে রাখে, কিন্তু ওদের ডিসপ্লেটা একটু ডিফারেন্ট। তারা ইউজুয়ালি দেশি স্বাদের সবগুলি আইটেম আমরা একসাথে রাখি, কিন্তু ওনারা প্রেফার করে যে আইটেমাইজ ডিসপ্লে করতে। ফর এক্সাম্পল, যেখানে গরম মশলাগুলো রাখে অন্য ব্র্যান্ডের গরম মশলা, দেখতে পাচ্ছেন সোয়াদ ইন্ডিয়ান ব্র্যান্ড, পাশাপাশি দেশি স্বাদের গরম মশলা। সো এইভাবে ওনারা ইউজুয়ালি ডিসপ্লেগুলো করেন। আদার্স আইটেমগুলোও সেইভাবে করে, যেমন ক্লোভসের সাথে অন্যান্য ইন্ডিয়ান ব্র্যান্ডের যে ক্লোভসগুলো আছে, পাশাপাশি দেশি স্বাদের ক্লোভস রাখছে। তারপরে সিনামন, সেম চিলি, টার্মারিকগুলো ওইভাবে রাখে। অন্যান্য ইন্ডিয়ান, যেহেতু এটা ইন্ডিয়ান ওন্ড গ্রোসারি, সো এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট সবচেয়ে বেশি। আমাদের বাংলাদেশি প্রোডাক্ট কম এখানে। প্রাণের কিছু আইটেম আছে, পাশাপাশি আমাদের দেশি স্বাদও আমরা এই স্টোরে ঢুকছি অ্যারাউন্ড 1 বছরের মতো হইলো। আমরা যখন ফার্স্টে মার্কেটে আসি তখনই ওনাদের সাথে কথা বলছিলাম এবং ওনারা সেই সুযোগটি আমাদেরকে দেয়। সো আলহামদুলিল্লাহ আমাদের সেলটা খুব ভালো। অনেক বাংলাদেশি গ্রোসারি থেকে এই গ্রোসারিতে আমাদের দেশি স্বাদের প্রোডাক্ট যায়। এবং আরেকটা ব্যাপারে আমরা খুব সারপ্রাইজ, সেটা হচ্ছে যে ওনাদের ইউরোপিয়ান অনেক কাস্টমার। আমি যদি আপনি দু একটা আইল দেখেন, দেখবেন প্রচুর ইউরোপিয়ান প্রোডাক্ট। সো ইউরোপিয়ানরা দেশি স্বাদের স্পাইসগুলি পছন্দ করে, বিশেষ করে আমাদের আমেরিকানরা প্লাস ইউরোপিয়ানরা। আচ্ছা, হোয়াইট কমিউনিটি এরা বিশেষ করে দেশি স্বাদের যে চিলিটা, টার্মারিক পাউডার। সো আমাদের টার্মারিকটা অনেকেই জানেন যে আমরা পিল্ড টার্মারিক ইউজ করি টার্মারিক পাউডারের জন্য। সো এই টার্মারিকটা অনেক চলে এখানে, খোসা ছাড়ানো যেটা। আমি কি একটু দেখাবো? হ্যাঁ হ্যাঁ। আমি এই টার্মারিকটার কথা বলতেছি। সো আমাদের যে টার্মারিকটা আমরা ইউজ করি, এটা পিল্ড, আমরা খোসা ছিলে তারপরে এই পাউডারটা করি আমরা। সো এইটা ইউরোপিয়ান কমিউনিটিতে অনেক যায়। আরেকটা ব্যাপার, আমরা খুব সারপ্রাইজড, এটা যেহেতু বাংলাদেশি কমিউনিটির বাইরের স্টোর, সো এখান থেকে আমরা অনেক বাইরের কমিউনিটির ফিডব্যাকটা পাই। আমাদের যে কিউমিনটা, এইখানে লোকাল কিছু মেক্সিকান রেস্টুরেন্ট আছে যারা এই কিউমিনটা এই গ্রোসারি থেকে নেয়, এবং আমরা প্রচুর কিউমিন সেল করি। এবং আমাদের মেন কাস্টমার বাংলাদেশিরা তো নেয়, পাশাপাশি মেক্সিকান রেস্টুরেন্টের জন্য নেয়। তারা তাদের বিভিন্ন আইটেমে মেনুদো বা এরকম কিছু আইটেম আছে, মেক্সিকান আইটেম, টাকো আছে। সো সেইগুলাতে এই ব্যবহার করে। পাশাপাশি মেক্সিকানরাও কিন্তু অনেক স্পাইস খায়, চিলি। সো তারা আমাদের যে এক্সট্রা হার্ট, এটা তারা খুব পছন্দ করে, এটাও তারা নেয় আর কি। তো এটাও আমাদের অনেক যায়। আর রিসেন্টলি আমরা এখানে এসে কিছু আমাদের যে গরম মশলাটা, এটাও বিভিন্ন বাংলাদেশিদের বাইরে অন্যান্য কমিউনিটিতে ইন্ট্রোডিউস করানোর ট্রাই করতেছি এবং বেশ ভালোই যাচ্ছে। আমি 2 সপ্তাহ আগে এখানে প্রায় 2 ডজন গরম মশলা দিয়ে যাই, তার ভিতরে এখন 5টা আছে। সো বাকিগুলো সেল হয়ে গেছে। তো আজকে ওনারা আবার অর্ডার করছেন। তো এই হইলো আমাদের অবস্থান এইখানে, মার্কেটিং এর অবস্থান।
তারপরে আরেকটা মজার বিষয় হলো আমি যখন বে লিপসটা নিয়ে আসি, তো স্টোরের যে ওনার সে বলতেছিল যে এটা, সে একটু কনফিউজ ছিল ফার্স্টে, সে রাখতে চায় নাই। তো আমরা রিকোয়েস্ট করে ওনাদেরকে রাখি, কিন্তু এখন তেজপাতা যেটা, তো আমাদের তেজপাতাটার এটা হলো, আমরা প্রতিটা তেজপাতা আমরা ধুয়ে ওয়াশ করে এটাকে আমরা ওয়াইপ করে শুকিয়ে, এবং তেজপাতার যে দুইটা সাইড থাকে আমরা এটা কাটি, ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি শিওর না, কেটে তারপর এটা প্যাক করা। সো অন্যান্য কমিউনিটি, বিশেষ করে ইউরোপিয়ান কমিউনিটি যারা, তারা এইটাকে পছন্দ করে এবং সবাই তো ব্যস্ত থাকে, তো তারা এটা খুলেই মানে তাদের আর এটা ওয়াশ করতে হয় না, যেহেতু এটা আমাদের এয়ারটাইট সিল করা। হ্যাঁ, এটা খুলে এটা ইউজ করে তারা। এবং ইউরোপিয়ানরা প্রচুর ইন্ডিয়ান ফুড পছন্দ করে, তো তারা যখন ইন্ডিয়ান ফুড কুক করে তারা এটা ব্যবহার করে আর কি। স্পাইস স্মেলের জন্য খুব দরকার হয়। রাইট। ওকে, সেটাই করে। সো আপাতত আপনারা মার্কেটিং করছেন তো এখানে, ফিজিক্যাল মার্কেটিং টেক্সাসে, তাও ডালাস এরিয়াতে, হিউস্টন বা অন্য দূরের এরিয়াতে এখনো শুরু করেন? আমরা রিসেন্টলি এই প্রথম আমরা ডালাসের বাইরে ওকলাহোমাতে গিয়েছি। সো গত 2 সপ্তাহ আগে ওকলাহোমাতে একটি বৈশাখী মেলা হয়, তো এই মেলাতে এই প্রথম আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে ডালাসের বাইরে যাওয়া, এবং সেখানে যে খুব সারপ্রাইজিংলি কিছু ফ্যামিলি দেখলাম, কয়েকটা ফ্যামিলি পেয়েছি, তারা আসছে কারণ তারা অ্যাড দেখছে দেশি স্বাদ যাবে, তারা বিভিন্ন টিডিওতে দেখছে আমাদেরকে, তো তারা আসছে যে আমাদের স্পাইস কিনবে। তাই তো এটা আমরা খুব সারপ্রাইজড এটার জন্য। আমার ধারণা ছিল একজনও হয়তো বা দেশি স্বাদের নাম জানে না, বা যেহেতু আমরা নতুন সবাই বলবে যে আপনারা কে, কিন্তু 2-1জনকে আমরা পেয়েছি যারা অলরেডি দেশি স্বাদ সম্পর্কে জানে বা আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করেছে। এবং আমাদের মেন ফোকাস ছিল ওইখানে আমরা স্যাম্পল দেওয়া এবং আমাদের স্পাইস সম্পর্কে, আমাদের ম্যানুফ্যাকচারিং যে প্রসেস সেটা সম্পর্কে কমিউনিটিকে অ্যাওয়্যার করা, কমিউনিটিকে ইনফর্ম করা। সো আমরা সেই জন্যই যাই। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকের সাথে, ওকলাহোমাতে বাঙালি কমিউনিটি খুব বড় কমিউনিটি তা না, অ্যারাউন্ড 5 থেকে 6 হাজার বাঙালি থাকে ওকলাহোমাতে। সো অনেকে এসেছিলেন, সোলস পারফর্ম করেছিল ওইখানে, তো সবার সাথে আমাদের কথা হলো এবং আমরা ফ্রি স্যাম্পল দিয়েছি, আমাদের প্রোডাক্ট সম্পর্কে সবাইকে বলতে পেরেছি। এবং ওইখানে যে অর্গানাইজার, ওকলাহোমা ইয়ুথ ফেডারেশন খুব সম্ভবত অর্গানাইজেশনটার নাম, সো ওনারাও অনেক পজিটিভ ছিল, অনেক হেল্পফুল ছিল আমাদের জন্য। সো আমরা ইন ফিউচারে আবার ওকলাহোমাতে যাব এবং ওকলাহোমা থেকে ভালো রেসপন্স পাচ্ছি আমরা ব্যাক করার পরে। ওকে, অনেক ধন্যবাদ।